গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে 2 এপ্রিল, আজকে ওয়ার্ল্ড অটিজম ডে। চেনা সমাজের চোখে অটিস্টিক মানুষরা অদ্ভুত, অন্যরকম। তবু পৃথিবী জুড়ে 7.5 কোটি জন, মানে 75 মিলিয়ন শুধুই কিন্তু অটিস্টিক। আমাদের সমাজের একটা অংশ এখনও অটিজমকে রোগ বলে মনে করে, কিন্তু তাদের বোঝা উচিত অটিজম কোনো রোগ নয়। অটিজম ইজ নট এ ডিজিজ। এই বিষয়ে সচেতনতা বাড়াতে 2 এপ্রিল আমরা ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে পালন করি। যাদের অটিজম আছে তাদের জীবনযাপন আরও ভালো যাতে করা যায়, আর সাধারণ মানুষদের মধ্যে অটিজম নিয়ে যাতে কোনো রকম ভ্রান্ত ধারণা না থাকে, তার জন্যই সচেতনতা বা অ্যাওয়ারনেস প্রচার করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি অধিক যত্ন ও ভালোবাসার একান্ত প্রয়োজন। ভালোবাসলে তাদের থেকে ঠিক সাড়া পাওয়া যায় এবং তাদের চাহিদা মতো গড়ে তোলা যায়। এদের পাশে থাকার জন্য সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা একান্তই কাম্য। অটিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি হোক, সমাজের মূল স্রোতে ওরা যেন সবার সাথে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে, এটাই আমরা চাই। আজ 2 এপ্রিল, অটিজম অ্যাওয়ারনেস ডে। এপ্রিল মাস জুড়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় অটিজম সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য নানা রকম কর্মসূচি গ্রহণ করা হয়। এখন প্রশ্ন একটাই, মানুষ কতটা সচেতন হচ্ছেন, কেন তারা সচেতন হবেন, আর এই সচেতনতার প্রয়োজন কতটা? বেশ কয়েক বছর ধরে আমি নিজে অটিজম সচেতনতা কিংবা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে সংগঠিত কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমি একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সাথে থাকি, তাকে একটু একটু করে বড় হতে দেখছি। আজও প্রতিদিন তার নানান সমস্যা ও অভ্যাসের বদলের সাক্ষী থাকতে হচ্ছে আমাকে। আমরা যারা এই ধরনের শিশু ও মানুষদের পরিবারের অংশ, তাদের একদম কাছের লোক, আমরা কি আদৌ তাদের সবটুকু সুবিধা অসুবিধা, চাওয়া না চাওয়াগুলো ঠিকঠাক বুঝতে পারছি? কখনো পারছি, কখনো আংশিক পারছি, কিংবা কোনো সময় একেবারেই পারছি না। অন্যদিকে তারাও কিন্তু আমাদের তৈরি করা নিয়ম, যুক্তি, নির্দেশ ইত্যাদির সাথে সবসময় যুক্ত হতে পারছে না, কারণ তাদের এক একজনের সমস্যা এক এক রকম। তবু এই সমস্ত প্রতিবন্ধকতার সাথে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে। সঙ্গে থাকো, সাথে থাকো, পাশে থাকো।